আসসালামু আলাইকুম। সফটনেক্স অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ইতিমধ্যে অবগত যে ডুয়েট ভর্তি পরীক্ষা 2026 অর্থাৎ 2025-26 সেশনের ভর্তি পরীক্ষা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে প্রথম শিফটের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সেই শিফটে সিভিল ইঞ্জিনিয়ারিং, সিএসসি, মেকানিক্যাল, আইপি এবং এমএমই এই 5টা ডিপার্টমেন্ট পরীক্ষা দিয়েছে এবং সেই 5টা ডিপার্টমেন্টের মধ্যে আমাদের যে নন ডিপার্টমেন্টের যে সাবজেক্ট আছে সেখানে হচ্ছে ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংলিশ। আমরা এখন ম্যাথমেটিক্সের যে বীজগণিত অংশ আছে সেখান থেকে আসলে বীজগণিত থেকে কি প্রশ্নটা আসছিল সেই প্রশ্নটা আমরা সলিউশন করে ফেলবো। দেখো, এই প্রশ্নটা তোমরা যারা পলিটেকনিকে আছো তাদের জন্য আসলে মূলত সলিউশন করা। কেন সলিউশন করা? কারণ তোমাকে বোঝানো যে তোমার পলিটেকনিকে থাকা অবস্থায় তুমি যে সিলেবাসটা পড়তেছো সেই সিলেবাসটা আসলে তোমার ডুয়েট অ্যাডমিশন টেস্টে কাজে লাগবে। তাহলে দেখো কতটা গুরুত্বপূর্ণ তোমার পলিটেকনিকের পড়াশোনা। তুমি পলিটেকনিকের পড়াশোনাটাকে যত গুরুত্ব দেবে তত তোমার ডুয়েটের চান্স পাওয়ার সম্ভাবনা ততটা সহজ হবে। এখন দেখো এখানে প্রশ্নটা কি আসছে, এটা সিভিল, কম্পিউটার, মেকানিক্যাল, আইপি এবং এমএমই 5টা ডিপার্টমেন্ট আসছে সকালের শিফট। এখানে প্রশ্ন বলা আছে যে এক্স সমান 2 প্লাস রুট মাইনাস 3 হলে 3x⁴ মাইনাস 17x⁴³ প্লাস 41x² মাইনাস 35x+5 এর মান নির্ণয় করো, অর্থাৎ একটা মান নির্ণয় করা আসছে। এখন তুমি এটা দ্বারা কিন্তু বুঝতে পারতেছো যে এটা কোন অধ্যায়ের প্রশ্ন। তুমি এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছ যেহেতু রুট ওভারের ভিতরে মাইনাস আছে, তাহলে এটা হচ্ছে জটিল সংখ্যা যে আমাদের অধ্যায় আছে, কমপ্লেক্স নাম্বার, সে অধ্যায়ের প্রশ্ন। এবং যারা আজকে ইতিমধ্যে এই প্রশ্নের সলিউশন করেছ, যারা পরীক্ষা দিয়েছ, তাদের জন্য আমি উত্তরটা প্রথমে বলে দিই। উত্তরটা হচ্ছে 5। এর উত্তর যাদের 5 এসেছে বা 5 এসেছে তারা ফুল মার্কটা এখান থেকে পাবে। ঠিক আছে, তাহলে আমরা সলিউশন করি। দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, আমরা যদি একটু গিভেন ডাটাটা লিখি, অ্যাডমিশন টেস্টে তুমি ইংরেজি বাংলা দুইটা ইউজ করতে পারো। গিভেন ডেটা মানে দেওয়া আছে, কি দেওয়া আছে, এক্স সমান 2 প্লাস রুট মাইনাস 3। এখন দেখো এখান থেকে আমাকে এই যে এর মানটা বের করতে হবে। এখন এই একটা রাশি, তাই না, একটা রাশি দেওয়া আছে। রাশি কেন? কারণ এখানে দুই পক্ষ নাই। দুই পক্ষ থাকলে তো তাকে আমরা সমীকরণ বলতাম। যেহেতু এখানে একটা পক্ষ দেওয়া আছে, সেজন্য দেওয়া হচ্ছে একটা রাশি। এখন এই রাশির মান বের করতে হবে। তাহলে এখন দেখো এখানে আসলে এই এক্স এর মানটা এখানে বসিয়ে আমি যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনটা অনেক জটিল হবে, আমার অনেক সময় লাগবে। এখান থেকে আসলে মানটা বের করাটা অনেক কষ্টসাধ্য হবে। আমরা সেই কাজ করব না। এইটাকে আমরা একটা ফরমেশনে নিয়ে আসার চেষ্টা করি। দেখো এখানে আমরা যদি একটু প্রক্ষান্তর করি বা উভয়পক্ষ থেকে উভয়পক্ষকে আমরা -2 দ্বারা যোগ করি অথবা -2 বিয়োগ করি, তাহলে বিষয়টা কেমন হয়, x - 2 সমান রুট মাইনাস 3। এখন তুমি বলতে পারো যে এখানে 2 এর সামনে প্লাস আছে, √3 মাইনাসের রুট মাইনাস 3 সামনে প্লাস আছে, তাহলে আমরা এইটাকে কেন এই পাশে নিলাম না, 2কে কেন নিলাম? দেখো আমার কাজ হচ্ছে রুটটাকে বাদ দিয়ে দেওয়া। রুটটাকে যদি আমি বাদ দিতে চাই, তাহলে যদি আমি এটাকে বাম পাশে রেখে বর্গ করি, রুট বাদ দিতে গেলে বর্গ করতে হবে, তাহলে একটা রুট কিন্তু থাকবে। এজন্য আমরা ক্যালকুলেশনটা সহজ করার জন্য আমরা এই যেটাখানে রুট নেই সেটাকে এক পাশে রাখলাম, যেখানে রুট আছে সেটাকে এক পাশে করলাম। এখন তুমি এখানে যদি বর্গ করো, উভয় পক্ষকে যদি বর্গ করো, তাহলে দেখো এখানে কি হয়, x - 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু রুট মাইনাস 3 তার হোল স্কোয়ার। আমরা সাইড নোট লিখে দিতে পারি যে উভয় পক্ষকে বর্গ করে। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের x - 2 হোল স্কোয়ার, এটা সূত্র পড়ে গেছে b হোল স্কোয়ারের সূত্র কি? সূত্র হচ্ছে a স্কোয়ার মানে x² মাইনাস 2 ইন্টু ab। তাহলে এখানে 2 মানে তো 2ই, a মানে হচ্ছে x, b মানে হচ্ছে 2, তাহলে এখানে হবে -4x + 4 ইকুয়াল টু রুট মানে হচ্ছে হাফ, তাহলে হাফ আর 2 বাদ যাবে, তাহলে থাকবে কি -3। এখন দেখো আমরা যদি এই -3 থেকে এবার ট্রান্সফার করি, তাহলে কি হবে, +3 আর 4 এ কি হবে, +7। তাহলে আমরা বলতে পারি যে x² - 4x + 7 সমান হচ্ছে 0। এটা একটা উৎপাদক আমরা পেয়ে গেছি। এখন এখানে তুমি মিডল টার্ম করতে পারো, না করলেও কোনো সমস্যা নাই। এখন এই যে আমরা এইটুকু পেয়ে গেছি, এইটুকুকে আমরা এখন এখানে কাজে লাগাবো। তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে, প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে হচ্ছে 3x⁴ মাইনাস 17x³ প্লাস 41x² মাইনাস 35x + 5, এটা আমাদের দেওয়া আছে। এখন এই বিষয়গুলো একটু খেয়াল করে দেখো যে এখানে আমাদের প্রত্যেকবার এক্স এর মানে এক এক করে কমতেছে। যদি এরকম কোনো রাশি বা একটা রাশি আমাদের দেওয়া থাকে, দেখো এখানে এক্স এর পাওয়ার যা আছে, এখানে এই পদে তার থেকে এক কম, এই পদে তার থেকে এক কম, এই পদে তার থেকে এক কম, আর এখানে এক্স এর পাওয়ার কত আছে, 0 আছে।
এক্সের পাওয়ার 0 মানে হচ্ছে 1। যদি এরকমভাবে থাকে তাহলে আমি যদি তার একটা উৎপাদক পেয়ে যাই তাহলে আমরা জানি যে এটাকে আমরা এরকমভাবে সলিউশন করি। প্রথমে হচ্ছে আমরা উৎপাদকটা লিখব, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 7 এটুকু লিখলাম, ঠিক আছে। এখন এখানে এর পরবর্তীতে আমরা এই লাইন থেকে তার আগের লাইনটা মিলাবো। তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানে আমাদের এক্স স্কোয়ার আছে, এখানে আছে 3x⁴। তাহলে এক্স স্কোয়ারের সাথে কি কাজ করলে আমাদের 3x⁴ হয়? 3x² গুণ করলে। তাহলে এখানে আমরা লিখলাম 3x²। এখন এই 3x² দ্বারা সম্পূর্ণটুকুকে আমরা গুণ করব। তাহলে এখানে হচ্ছে 3x⁴ মাইনাস 12x³ প্লাস 21x², এইটুকু আমরা পেলাম, তাই না? আবার এইটুকু তো এখনো মিলে নাই, যে পর্যন্ত না মিলবে সেই পর্যন্ত আমরা এই কাজটা করতেই থাকবো। তাহলে -4x + 7। এখন আমরা কেন এইটুকু সমান এইটুকু বসাচ্ছি, এটাকে কেন সলিউশন এরকম করতেছি, এই নিয়ে আমাদের যে রেকর্ডেড ক্লাস আছে সেখানে বিস্তারিত আলোচনা আছে, সেখানে আমি আর গেলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হবে। তাহলে এখানে দেখো আমাদের এইটুকু মিলে গেছে, তাই না? 3x⁴। এখানে আছে আমাদের -17x⁴, এখানে আছে -12x⁴। তাহলে আমাদের এই -17 হতে গেলে আরো কতগুলো প্রয়োজন? 5টা আবার কি মাইনাসের, তাহলে এখানে লিখবো -5 x। তাহলে দেখো এখন আমরা এখান থেকে পাচ্ছি -5x⁴, এই মাইনাসে মাইনাসে প্লাস 20x² প্লাস আর মাইনাসে -35x। এখন একটু আমরা মিলাই যে আমাদের এখানে 3x⁴ তো আগেই ছিল, সেটা আমাদের মিলে গেছে। এখানে হচ্ছে আমাদের 17x⁴। দেখো এখানে -12x⁴, এখানে -5x⁴। তাহলে -12 -5 -17 হচ্ছে, পাওয়ারও ঠিক আছে। এরপরে এখানে প্লাসের 41x²। দেখো এখানে 21x² প্লাসের, এখানে 20x² প্লাসের, তাহলে 20 আর 21 কত? 41। তাহলে 41x² পাচ্ছি। এখানে -35x, এখানেও -35x। তার মানে আমাদের দেখো এই পর্যন্ত কিন্তু মিলে গেছে, তাই না? এই পর্যন্ত অলরেডি আমরা কি মিলিয়ে ফেলেছি। এখন এখানে তুমি যদি আবার তুমি যদি x² - 4x + 7 করো, তাহলে দেখো বিষয়টা জটিল হয়ে যাচ্ছে। তুমি এক্সট্রা কিছু পদ বের করে নিয়ে আসছো যেটা এখানে নাই, তাই না? তাহলে সেই ক্ষেত্রে কি কাজ করতে হবে? শুধুমাত্র আমাদের আর বাকি আছে কি? +5। তাহলে আমরা প্রত্যেকটা পদের সাথে এখানে +5টা যোগ করে দেব, তাহলে আমাদের আর পরবর্তীতে কোনো ভেজাল লাগবে না, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এই যে এইটুকুর মান আমরা জানি, এইটুকুর মানও আমরা জানি, সেই মানগুলো আমরা এখানে বসিয়ে দেব। তাহলে 3x² ইন্টু এইটুকুর মান কত? এই যে 0। তাহলে এইটুকু সমান আমরা 0 লিখতে পারি, -5x ইন্টু 0 প্লাস 5। এখন দেখো কোনো কিছুর সাথে যদি আমরা 0 গুণ করি 0 হয়, এখানেও 0 হয়, তাহলে থাকে কত? 5। এটা হচ্ছে উত্তর। এই টাইপের ম্যাথ তোমরা কিন্তু অ্যাডমিশন টেস্ট অবশ্যই করেছো, এবং তোমাদের যে পলিটেকনিকের যে ম্যাথমেটিক্স 1 বইটা আছে সেখানেও কিন্তু এই টাইপের ম্যাথ অবশ্যই দেওয়া আছে, ঠিক আছে। তাহলে প্রশ্ন কিন্তু কঠিন না। আরও বিভিন্ন ম্যাথ আসছে, যেমন আমরা যদি জ্যামিতির থেকে বলি, তাহলে জ্যামিতির থেকে আসছে হচ্ছে আমাদের একটা বৃত্তের মেবি একটা ম্যাথ আসছে, যে দুইটা বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করে, এরকম একটা ম্যাথ আসছে। তারপরে হচ্ছে যদি আমি ত্রিকোণমিতির থেকে বলি, তাহলে ত্রিকোণমিতির থেকে বিপরীত বৃত্তীয় ফাংশন বা ইনভার্স সার্কুলার ফাংশন, সেখান থেকে একটা প্রশ্ন আসছে। আর একটা প্রশ্ন আসছে ক্যালকুলাস থেকে সমাকলন করা, মানে একটা দেওয়া আছে, সেটা বলছে এটাকে সমাকলন করা। তাহলে এটা আমরা যদি তোমাদের আগ্রহ থাকে তোমরা কমেন্টে জানাও যে তোমাদের এই সলিউশনগুলো প্রয়োজন, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের এই সলিউশনগুলো নিয়ে হাজির হব। এবং তোমাদের যদি ডিপার্টমেন্ট অথবা দ্বিতীয় শিফটের কোনো সলিউশন অথবা কী ধরনের প্রশ্ন হয়েছে সে সম্পর্কে জানতে চাও, তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাও। তাহলে আমাদের প্রতিনিধি তোমাকে বিস্তারিত সমস্ত বিষয় ভিডিও আকারে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করবে। সকলের জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে।